তার মানে আমরা মধু দিতে পারবো। আরে খারাপ ওই দে খাই দে। হ্যাঁ সুন্দর, আমি তোমার গোড়া হয়েছে, তুমি আমার পিঠে খেলবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আইয়ো দীপ্তি কি করতেছো তুমি? হ্যাঁ খেলা করতেছো? বাবা ব্যথা পাবে না? না। আচ্ছা ঠিক আছে খেলো। কিন্তু দিহান কই, ঘুম থেকে এখনো উঠে নাই? না। উঠে নাই ভাইয়া? দিহান কত বেলা হয়ে গেছে, এই পোলার এখনো ঘুম ভাঙে না। কি রে তোর ঘুম ভাঙলো? নামাও দীপ্তি, নামাও। কি রে তুই এখন সারাক্ষণ ঘুমেই থাকবি? আরে বউ ঘুমাইতেছে, আমি ঘুম থেকে উঠছি, ভালো লাগতেছে না, ঘুমাই ধরছে, আমি ঘুমাই। আরে কি আর তুই ঘুমাইতে যাবি? কত বেলা হয়ে গেছে, খাওয়া লাগবে না? যা হাত মুখ ধুয়ে খাবি। আর শোনো, রাতে দীপ্তি না অনেক কাশছে, কাশার জন্য ঘুমাইতে পারে নাই। একটু মধু হয় না তো, মধু দিয়ে তুলসী পাতার রস দিয়ে খাওয়াইলে আর ঠান্ডাটা কমে যাবো। আচ্ছা ঠিক আছে। কি রে এই তোর আসছো? হ্যাঁ এই তোর আসতে পারে নাকি? হ্যাঁ না চাচা, দিহানের সাথে আমাদের কিছু কথা ছিল তো তাই। কোনো কথা নাই, কোনো কথা নাই, দেখছো? হ্যাঁ এখন চোখের ঘুম নাই, এতক্ষণ দেখলাম চোখ ডললো, ঘুম ছাড়েই না। এই তোরা আইসস কেন? তোরা যা, এই তগর জন্য আমার পুরো দিন নষ্ট হয়ে গেছে। তোরা নিয়ে জায়গায় জায়গায় যাস, দুষ্টামি করস, তোরা অন্যায় করস, আর নাম হয় আমার পোলার। যা যা এদিকে। চাচি তুমি যে কি কও না, আমগো মা কয় আমরা নাকি দিহানের সাথে থাইকা থাইকা নষ্ট হইতাছি, আবার তুমি কও দিহান আমগো সাথে থাইকা থাইকা নষ্ট হইতাছে। তোমরা যে কি কও না আমি কিছুই বুঝি না। হ্যাঁ তোর মা এই কথা কয় না, তোর মার লোক আমি পরে বুঝাবার করব না। তোরা এখন এদিকে যা। চাচি তুমি আমার মার সাথে কি করবা না করবা সেটা তুমি বুঝবা। আর দিহান শুন, কেরাম দাদা গো বাগানে না মধু বললে চাক বসাতে, চল চল যাই। হ্যাঁ চল চল চল। এই খারাপ, কোনো চাকের কাছে যাওয়া লাগবো না। হ্যাঁ মনে যাইয়া বললার কাপড় খা, বললার কাপড় দিয়ে একটা মুখে ফুলাই দিব, তাহলে কথা কই থামো থামো থামো, কি এর কথা বলতে পারলাম না, আমার বোনের ঠান্ডা লাগছে। ওই মধু আনবা গেলে না, বাজারে কত মধুগুলা ভেজাল ভেজাল মিশাই নিয়ে আবার শেষ দিয়ে দিছে। আমি আমার বোনের লিগে অরিজিনাল খাঁটি মধু নিয়ে আমো, ফজরে আমার বোনের নিয়ে আমি জীবন নিবো। আয় চল। এই তোর জাল লাগবে না, আমি নিয়ে আসবনি। দেখছো তোমার আর আমারে তোমার ফলে বোকা বানাইয়া গেল। বোকা বানা কর যাইবো না, যদি বললা কাপড় খাইতে আসে না ওর মধ্যে টাইমের কটা দিব মাই। আমি বললাম আরেক ঝামেলা, এটা আমার দোষে কি এলো? আমার পোলার যে কণ্ঠ রে বাবা, তুই গান শিখলি কোন থেকে? হ্যাঁ তোর গান স্কুলে ভর্তি করে দেবো। হ্যাঁ বড় বড় শিল্পী হবি, গায়ক হবি। বাবা বাবা হ্যাঁ মুখ বইরা হে বাবা, আমার গান তো বাবা, আমার গান শোনা শোনা মারে বাবা। বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, পরে গাছের পানি যখন মিট মিটাইয়া চাও রে বাবা, পরে গাছের পানি যখন মিট মিটাইয়া চাও। বাবা বাবা কলা তোমার একটা বড়। তুই কলা খাচ্ছিস কে? তুই কলা কি করবি? হাই ওই কলা থাকে, কলা গাছে, কলা বাগানে থাকে। আব্বা তুই বেঈমান, তোর কাছে কলা খাইছিস, তুই আমার কলা গাছ না? হ্যাঁ কলা গাছ থেকে এই কলা গাছ থেকে কলা নাই তোর কাছে? আরে কলা নাই গে, আমি কলা একটু পছন্দ করি। এই তুই আমার বাপ নাকি আমি যা পোলা? হ্যাঁ রে কি করি কসের পোলার বুঝা না এত দিন আমি, কই কলা নাই আমার কাছে কই? তুই কোন বস? হাই রে পোলা না, এটা আজাইল ওই হারাম দেখ। হাই হাই তুই কোন কলা দেখার কাছে আবার আচ্ছা দেখল পুরো গেলাম তোর। তোর কাছে কলা আছে, বাড়ি আছে কলা। বাবা তুই আমার মাইরে হালাছেন, ও কলা খান যাবো না। আব্বা বুঝলাম না, গানিগুলো কলা একটা বড় কিন্তু তোর কলা ছোট।
যাই রে এই তোর কলা ছোট বড় তুই কি করবি হ্যাঁ চল আরাম তো হ্যাঁ গান কর আমার দয়া বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও পরে গাছের পানি যখন মিটমিটাই আসা উল্টা গাছ আমার কলা খাবা গাছ লাগাইয়া খাও পরে গাছের পানি যখন আরে আমরা একটা বলার শাক দিচ্ছি ওই জায়গা থেকে মধু আনবার যাইতাছি হ্যাঁ এই মধু খাবি তোর নিয়ে নেবো মানে তুই যাই ভালো লাগে ঠিক আছে তুই যাইতে চাস তাহলে চল যাই চল এই আমার তো মনে হয়েছে এই এটা কেরাক লাগার বাগানে না হ্যাঁ ওই সোহাগ বদলার কাছে হ্যাঁ হ্যালো কই কি ওখানে আগে যাই আমাকে মধু পাঠ দেবো ওই তাদের আরে আমার তো রাখবো ওই দিহান তাড়াতাড়ি চল ওই দিহান তুই যে সম্রাটটা নিয়ে যেতে চাইতাছস সম্রাট ওইখানে নিয়ে গেলে বললে তোর কামড় দিব সাথে সাথে উড়ায় না যাবো গা তখন কি করবি হাস না তুই একদম ঠিক কথা কইছস যে পিসটা না বলে কামড় দিয়ে উড়াই নিয়ে যাবো গা টিপি ও বুচি আমার কি এত বড় বাবা মধু খাইবা আমি খাই আমরা মধু আরে তারা থাম ঝগড়া বাদ দে সোহাগ বোতল গেছে গা তারপর আমরা যদি না যাই দেরি করে ঝগড়া করি তাহলে আমরা তো পাবোই না ভাই তুই কি যাবি নাম থেকে যাম গা আমি যাবো আচ্ছা আছে নাম আমি যাবো আর তাড়াতাড়ি নাম এক একটা হরো সরো বেড়া বেড়া করে না তারপর এই আমি যাবো আর তুমি যাবা মানে ভাই তুই অগর কথা বলছিস তোর হ্যাঁ দেখ বাপ তুই আমার একটা মতো আসে বাপ তোর আমি আরেকটা যাই না তুই থাক আমি যাই দেখ পোলা আমিও তোর আউস করে জন্ম দিছি বুঝছস একটু কষ্ট হয় আমার এই আপনাদের হাউস হাউস বন্ধ করেন সে ওই 2-3-4 বছর ধরে হুনতাছে গেলে হাউস হাউস আর হাউস করে জন্ম দিছে আর হাউসের বাপ এনতেন হুনতে হুনতে কান জ্বালা ভালো হয়ে গেছে গা চুপ থাকেন এক একটা আন্দে বজেন লান্দে পোলানে বাইতে দেন গা আমাকে যাবার দেন আর নইলে আন্দে পোলার আমাকে ছেড়ে দেন তোমার তো যাহাবা না কে? কারণ এক দল আগে গেছে হ্যাঁ। নিয়ম হইলো যে দল আগে যাবো ওই দল আগে কাটবো তারপরে পরের দল যাবো তাই নাকি হ্যাঁ ঠিক আছে তোমরা পরে আহো আমি পরে যাবনি আমিও যাই ওখানে ওই তুই যাবি না ওখানে রে না তুমি যাও আমি গেম বানিয়ে দেবো আচ্ছা থাক এই যে মধু খাবো বাইরে তোর দিব না থাক যাই আমি আরে কাকা আমার সামনে মানে আমার সাথে যাইতে আরে থাম ওরা তো আগে গেছে তাতে কি হয়েছে শোন মধু কাটা এত সহজ না আগে চল যাই না দেখি আর ভালো গেছে ওই জল পারলে লাভ এই জল পারলে লাভ কারণ ওই জলে লাভ গেছে আর এই জলে আমি আসি তাহলে তুই বাপ বেড়ে খাই আমার মধু হেৎ, কি করবি বেড়া চল মধু বেড়া এত সহজ না আগে দেখি ওরা কি করে চল 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 এই শোয়া দোস্ত দেখছোস কেমন করে মৌমাছি উঠতেছে এই দোস্ত এক কাজ কর তুই জম বাসা তুই যা মধুটা কাটে নিয়ে যা তুই যা দোস্ত আমি পারবো না আমি তো কখনো মধু কাটি নাই ওই বেটা আমি গেছি নাকি হ্যাঁ আমার তো ভয় করতেছে কত বড় বড় মৌমাছি একটা যদি ভুল পড়ে দেয় জীবন শেষ যে যে কাকার যাবার করলাম এখন তো আইতাছে না আরে যে যে কাকার ওটা বাদ দে এত পারে না হইতে পারে আরে হেয়ালি তো ওদের লেজ নিয়ে যাবো পোলা নিয়ে যাবো এক কাজ কর আমরা এনে মধু বাইরে চল দেখ গিয়া ওই তুই যা আমি যাবো আমি গাছে উঠাই না তোমার তো মধু কাটার অভিজ্ঞতা আছে কাজ করো আমি কাটাম না তুই একবার হাল দে দিদির ভাই তুমি ছাড়া এরা কেউ মধু কাটতে পারবো না তোমার কাটার অভিজ্ঞতা আছে তোমার তো পিন্ডে দেড়শো মৌমাছি যে কামড় দেয় কিছু হবে না হ্যাঁ। আছে তুমি যাও যাও আর যাও ওই যে ওর দে আমার কাছে হ্যাঁ ওর জায়গা থাকবেন তাও হ্যাঁ এই ওকে ওরে নিয়ে যাও মৌমাছি তোর রাইখা দিব যাই দি ওই সোহাগ আমার দিন গাছের খাড়ি মধু খাই নাই আজকে খাবো আরে দোস্ত কি হয়েছে আরে এটা কি মধু কাটতে আইছ হ্যাঁ আমি জানি ভালো হয়েছে মধু কাটতে আইছ আমার কিন্তু অর্ধেক দিতে হবো আমার বোনের খাওয়ামো শখ কত আমারও মধু অর্ধেক দিতে হবো এই তোরা কি আগে মধু কাটতেছস মধু কাটবো কারা ওই মধু আঙ্গুল যে জায়গায় কাটবো আর কি? মধু আমরা নিম এই কস কি দিদির কাকার বাড়াইছস এই কি মধু কাটা বসে জান নাকি হ্যাঁ আরে তুই জানো কি হ্যাঁ যে জায়গা ভালো জানে আরে কাটো 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 এই এই দেখছস ও মধু দিন না দেখে গেছে গা ভালো হয়েছে পোলা না ওকে দিব ও কাকা ভালো করে কাটো হ্যাঁ ওই ওই এটা কি কাছে কাটা যাবো আরে বললা দেখতেছি আর কামড় দেবো না হ্যাঁ আমার নামে দাও টাকা দেখে দিন হ্যাঁ দেল দিবি
ওই দিহান ওরা যদি সব মধু কেটে নিয়ে যায় তখন আমগো কি হবো আর আমরা খাম। কি মধু খাবো না খামো নাকি লেগে আজ শুধু মধু খাবার লেগে ওর মধু খাওয়া বাইর করতেছি খারাপ ওই দেখ কি করছে কি করবি তুই এখন দেখ আমি কি করি মজা বলবি ওই তুই কি করলি হ্যাঁ বল এটা কেন হলো ওই ওই দেখ কামড়াইতেছে এবার দেখ ভালো হয়েছে দিন ভাই এটা কি করতে যাও মানে আব্বারে বলে কামড়ে খেলা লাগতেছে তো আরে থাম খায় আলাদাছে না কি করতেছ রে দেখা যাবনি তোর ভাবে আমাকে দল ছেড়ে ওই দলে গেল কে আচ্ছা তোর থাক আমি রাইতাছি জিনিস নেই ও আবার কি আনবো আচ্ছা মধু তো আর আমরা হাতে নিয়ে যেতে পারবো না আমি একটা বাটি নিয়ে আসি ঠিক আছে দাদা এবার যে বড় চাক হইছে কম করে হলে 5-6 কেজি মধু হবো শোন। এত বড় চাক হইছে কপাল লাগে এই বললা সবার বাগানে বসে না হ্যাঁ। আমার কপাল ভালো দেখা ওই যে মধু চাই বানাইছে দাদা এটা কথা কই দাদা ক। তুমি আমার দাদা না তোমার মোল্লার তো পায়ের পাহাড়ে রাখি আমি হ্যাঁ। আমার এবার অর্ধেক মধু দিবে ওই যে আমি মধু বার দেখতে জানা অর্ধেক আমারে দিবে তুই একটু ঘুরে আইস। কে গুরমু মধু দিবে অর্ধেকখানি দিব বাগান হইলে আমার পরে অর্ধেকখানি ভাগ দেওয়া লাগবো আমার হতিনের বলা তাই তো তুমি আমার ছাতি দিয়া গাও দিবে না কি করবো একবারে জাগা শোন মধু হলো সব রোগের উস্তাদ হ্যাঁ সবর করে শুন যে কোনো রোগেরই মধু খাইলে শরীরে গরম হয়ে আলাদা হ্যাঁ আর আমি যদি মধু খাই তা দাদিও খুশি হবো খুশি তো বই এবার করে তুমি কই হান বিয়া করলা চল যাই ঠিক আছে দেখ সবাই বলাইছে যাক খুশি হইলাম অনেক মজা হইলো এই আমি আই পড়ছি আরে দিহান তুই তো জানিস না কেরাম দাদা সাগর না ওই মৌমাছি কামড়াইছে ভালো হয়েছে শুন এবার আমি যাই না দেখ কি টেকনিকটা অবলম্বন করি কিন্তু তুই দাম করে কামড়ায় না না কোনো কামড় টামড় হবো না বাড়ি নিয়ে এসোস ঠিক আছে তাহলে চল 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 ওই ধরাস না আমি দেখি তোর শর্ট ওই তোরা কিন্তু সাবধানে থাকিস ঠিক আছে চিন্তা করিস না ওইটা দেখি ও বুঝতাছি না তো আরে কি হবে আমি দেখতে পারবি সব বলার তো পালাইতাছে মনে হয় হ্যাঁ তার মানে এখন আমরা মধু দিতে পারবো আরে খারাপ শোন খালি সত্যি হইলে না বুদ্ধিও লাগে ঠিক আছে হরে বুদ্ধি ছাড়া কোনো কিছু করা যায় না সেই মজা করে মধু খামাইছে আরে তুই ধোয়া বানাইনি হ্যাঁ কি কর
আরে চলে যাবো। জুয়ার চোটে ওরা থাকতে পারবো না। এদের সব বলা চলে গেছে দেখছিস? হ্যাঁ হ্যাঁ। আগে একটু করে দাও, আমি খাবো। আরে দিদাসি খারাপ। এই যে ধ্যান আমার কাছে কাছে। যা যা হাকর হাকর, এই মাটিতে পড়বে হাকর হাকর। 哎呦我的妈！ সেই মজা। ধ্যান এবার আস্তে আস্তে চারটা কাট, আমরা বাড়িতে নেই। হ্যাঁ বাড়ি ধর। বাড়ি ধর। সেই মজা করে খামরে। হ্যাঁ ওই দি খাই দেখি। কি মজা, একদম কাটি মধু। বাবারে আমার তো এখনই জীবনের রস পড়তাছে। আরে ওই ওদিক যাস না, আগে পুরাটা বলে নি তারপরে। ঠিক আছে তারা আর বেশি করে কেটে দে। কম দিয়ে বেশি করে, তাতে বেশি করে পড়বো। হ্যাঁ বেশি করে পড়বো। আর আমি একটু খাই। খাবি তুই? আচ্ছা তাহলে তুই খা। মাটি ছাড়া। চলো চলো আমি খাবো। আরে শশা। ওই সব তো পরে গেল। বাড়িতে নেই। বাড়ি দে। আই সারা তোর আর খাওয়া লাগবে না। হ্যাঁ চল, পরে বাড়ি থেকে আমরা খাইতে পারবো। যত আরে। বলতে তত। সেই দেখছস ওরা বড়াই দেয় দিয়েছিল যে মধু আমাকে দিব না, অথচ মধু পুরাটাই আমরা নিলাম। মধু আমরা নিলাম আর ওরা খাইলো বল্লার কামড়। এই যে আম্মা না মজা। সেই মজা। মেরে এ বৃষ্টি থাকবো না কি থাকবো? তিরা থাকবো। দিহান মজা ঠিক আছে, মজা আনছস এটাও ঠিক আছে, কোনো বিচার হবে না তো? যে বিচার দিব এত দৌড়ে ঘুরে আছে। দরের উপর আছে মানে? হাই দিহান কে দরের উপর আছে? আর ওটা তুমি বুঝবা না, খাও গো। খাও তাহলে খাঁটি মধু তো সেই মজা। একদম খাঁটি। এটা মধু। দেখ দিহান বিচার যদি আসে এই বাড়িতে তোর কপাল রং দুঃখ আছে কয়ে দিলাম। আরেকটু দাও। বাবা আমার জীবন শেষ করে দিতে কত মধু, আমার কাছে মধু কত সুন্দর। আপনি করে এরকম থেকে কি চাপতে বলে? বল্লা কাজ কেন জানি কাজবার গেছে, বল্লা উঠ দিয়ে বোমা আমার বেজা গাইতে দিছে ডাক্তারে। আবার তুমি বাঁচবো না, বাঁচবো না, ফুলে হয়ে গেছে না। ওর কি হয়েছে? আমার এই যে পাঁচটা পাশা হয়ে গেছে গাড়ি। আচ্ছা আমার বাগানে বল্লা শাক বসাইছে, তাহলে কাইটা নিয়ে আমার অর্ধেক দিয়ে তোর অর্ধেক নিয়ে হে বল্লা উলাইয়া দিয়ে আমার কি সর্বনাশ করছে রে। এটা কইতেন তো খালি আমার কথা কইলেন, আমার আড্ডা বলাতেছে। আরে দেখুন এই যে কেমন ধরে কামড় মারছে। চিমাতে দাঁড়িয়েছে। কত ভাগ্য ভালো, জায়গাটায় কামড় দিছে। আমাদের তো আর মনে হয় এগুলো কি শুনতেছি দিহান? এগুলো কি শুনি? আরে আমি কি করবো? এরা যদি নিজ দেয় শাক পারবার নিচে তো আনাইছে, আমি কি করবো? হ্যাঁ আর তাছাড়া আমি এর কাছে ভাবতেছিলাম এরা দেয় নাই, এরা আমাকে লেগে করছে দেখে আমি order করছি। তাহলে বুঝলেন কি অবরোধ করছি আমরা, আমার কাছে চাইতে আমি করে হারুম না বল্লা উলাই যাবো। এই যে দেখাম করে আমি এখন দেখাম করি। দেখেন পোলাপান মানুষ এখন তো ভুল করেই ফেলেছে। মারলে কাটলে তো সমাধান হইব না। আপনারা তো ডাক্তার দেখেন না, আমি ওর শাসন করব। ডাক্তারের কাছে গেছে। একটু মধু খাও। সবার মধ্যে গাড়ি দাও। ধরেন ডাক্তারের কাছে গেছিলাম, কয় না কারণ না গো গাড়িটা বলে হালাই দেবো কি যারা অবস্থা করছে। আরে আরে ভুল কথা করতে হইব না। এই যে মধু খান না আগে। না না মধু খাই না, ভালো শিক্ষা হয়েছে মধু আর খাবার না। যে বলে হাল দিছে ওই বলার মধু খাবার চাই। ওই না 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 খাবো না, না না খাবো না, না যাই আমি। এই তো খালে না তোর আব্বাটা তুই নিয়ে যা। দেখছো তুই আর কথা বলে কত ভালো করছস, তারে বলে কাম দেয় না। এত সুন্দর মধু
আমার বোন নিয়ে একটু নিবন্ধ ছিলাম কইটা মেটে নাই কইটা না হাতে কইটা নে এটা আপনি কেন পাড়াই ধরে পরে দিয়ে টেনে দিল খাইলাম খুশি হই সামর খেতে তারপর বইয়ের কথা ভাবতো আহা আমার কাছে তো চাইতে উনি তো বড়াই গে জায়গা জায়গা বড়ালি তো হারা হবে হয়েছে ভালো হয়েছে এই যে খারাপ ভালো হইছে কিছু কই না দেখে কতগুলো লোক এখন যদি বেস্ট পড়ে যায় তখন আরে মা কিছু হবে না তুমি চিন্তা করো না মধু তো পাইছি এটাই অনেক চলো এই মধু নিয়ে চলো এরকম যেন আর করিস না বাবা আচ্ছা, চল, চল। মানুষের ক্ষতি করা ঠিক না চল মা তাতে আমরা গেলাম